এই মুহূর্তে সরাসরি টালা প্রত্যয় পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইকটা বন্ধ করো, এসো। মনোজ কি এসছে? মনোজ এসো। আমি আগেরটাই তোমায় মিস করে গেছি। আসলে আপনারা জানেন আমি হাঁটতে এবং এ করতে খুব ভালোবাসি, কিন্তু আমার কাল থেকে গলাটা একটু ফুলে গেছে। সেই জন্য আমি ভয় পাচ্ছি যদি জ্বর টর হয়ে যায় তাহলে, কখন আমার জ্বর হয় না। আমার প্রায় 3000 পুজোর উদ্বোধন আছে। এমনি এই তোমরাও ভিজবে না, সরে এসো, এদিকে এসো, চলে এসো ওপরে। এই জন্যেই আপনারাই বা প্রেস রিপোর্টাররা যারা আছেন আপনাদেরও কভার করতে হবে। আপনারা একটু শেল্টারে চলে যান বা ছাতা নিয়ে নিন, কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, আমি সবার জন্যই বলবো। এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই 4-5 দিনে 3000 পুজোর উদ্বোধন আছে ভার্চুয়ালি মিলিয়ে। কাজেই সেই জন্যই একটু প্রিকশন নিতে হচ্ছে। টালা প্রত্যয় খুব ভালো পুজো করে, তাদের থিমও খুব ভালো হয়। এখানে আমার সাথে পুলিশ কমিশনার মনোজ পন্ত আছে, ডিসি ওসিরা আছেন, আমার সাথে মালা শাহ, তরুণ শাহ আছে, শ্রেয়া আছে, আমার সাথে বিশ্ব আছে, আমার সাথে দেবদীপ আছে, সৌম্য আছে, পীযূষ পাণ্ডে আছে, সহ এই প্রত্যয় টালা প্রত্যয়ের সকল ভাই বোনেরা আছেন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে তারা আছেন। আমি অনেক ঢোল বাজাচ্ছিলেন সকলে, দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে এটাকে কভার করতে এসছেন, এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা টালা প্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন, যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন। এক এক বছর এক এক রকম থিম করেন। আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম তখন শুভ আমায় বলেছিল যে দিদি আমরা একটা ব্রিজ অঙ্কন করছি, আমাদের একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি, অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি, এটা ওদের আবদার। ববের ওই ঠাকুরের চোখ আঁকা আর হচ্ছে ওদের থিম। কিন্তু এবার ক্যাসেটে আমার 2টো গান দেয়া আছে, যেটা বেরোবে আগামীকাল সিডি, ধনধান্যে ভরে। এটা লেখা এবং সুর করা আমার, আমি ইন্দ্রনীলকে দিয়ে গাইছি, শুভ আমায় রিকোয়েস্ট করেছিল বলে। আর একটা আমি অজয়ের সংহতিতে ইন্দ্রনীলকে দিয়ে করিয়েছি। আর অরূপের গানটা আমার সিডিতে নেই, তার কারণ জিৎ একটু দেরি করে ফেলেছে। ওর জিৎ গাঙ্গুলির ওয়াইফ একটু অসুস্থ ছিল, তাই ও গতকাল জাস্ট পাঠিয়েছে, কিন্তু আমার সিডিটা তো রেডি হয়ে গেছে। আসছি পরের খবরে। করোনা কালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারার ফলেই নাক দিয়ে সোজা মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে ঘিলু খেকো অ্যামিবা। তাই করোনা মহামারীর পর পূর্ব ভারতে অ্যামিবার সংক্রমণ বেড়েছে। উল্লেখ করা হয়েছে আমেরিকার একাডেমি অফ নিউরোলজির জার্নালে। সংক্রমণ বাড়তে পারে মহালয়ার সময়, কিভাবে থাকতে হবে সতর্ক, কি বলছেন বিশেষজ্ঞরা? কেরলের পাশাপাশি বাংলাতেও হানা দিয়েছে ব্রেন ইটিং অ্যামিবা। চলতি বছরে কেরলে মৃত্যু হয়েছে 19 জনের। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে 16 জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়ছে বাংলায়। আমেরিকান একাডেমি অফ নিউরোলজি জার্নালে চলতি বছরের 7 এপ্রিল নিয়ে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে এসএসকে মেডিকেল কলেজ, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস,
কলকাতা মেডিকেল কলেজ, বেসরকারি ল্যাবে স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মাইক্রোবায়োলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে, যেখানে গবেষকরা বলছেন কিভাবে কোভিড পরবর্তী সময়ে এই অ্যামিবা মানুষের শরীরে তার প্রভাব বাড়িয়েছে। গবেষণাপত্রে লেখা হয়েছে কোভিড-19 মহামারীর পর পূর্ব ভারতে ফ্রি লিভিং অ্যামিবা বা এফএলএ বা একান্থাবিবা সম্পর্কিত মেনিনগোএনসেফ্যালাইটিসের সংক্রমণ বেড়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারা তার কারণ হতে পারে। দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসার দ্বারা এফএলএর বিপর্যয় ঠেকানো যেতে পারে। প্রথমত দেখুন, অ্যামিবা তো মাটিতে থাকে, জল বাহিত হয়, সেটা শরীরের মধ্যে কিভাবে প্রবেশ করছে এই ব্যাপারে আমাদের আরও বেশি স্টাডি করতে হবে। কিন্তু এটা যে ঢুকছে এবং ব্রেনের মধ্যে যাচ্ছে, সেখানে ইনফেকশন করছে, প্রায় 3 থেকে 6 মাস পরে তার ডায়াগনোসিস হচ্ছে। এটা যদি ডায়াগনোসিস ঠিক টাইমে না হয় তাহলে এটাতে কিন্তু মানুষ মারা যেতে পারে, কিন্তু এখানে মর্টালিটি অনেক হাই। আমাদের অনেকটা ক্ষেত্রে মনে হয়েছে যেন কোভিড পরবর্তী সময়ে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতার কিছু পরিবর্তনের কারণে ইনফেকশনগুলো আমাদের সমাজে বেড়েছে। কেরালে যেটা হচ্ছে সেটা অবশ্যই খুব চিন্তাজনক, কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের এখানে যে খুব বেশি সংখ্যক এই রোগী আছে বা অত্যধিক বেড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে 2022-এর অক্টোবর থেকে 2024-এর জুলাই পর্যন্ত এসএসকেএম এবং বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে 10 জন রোগী এসেছেন, যাদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন মহিলা। কিন্তু 2024-এর জুলাই থেকে এখনো পর্যন্ত সেই সংখ্যা বেড়ে 25 হয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ মেনিনজাইটিস বা এনকেফালাইটিস যেরকমভাবে প্রেজেন্ট করে, একটা মানুষের জ্বর, দীর্ঘমেয়াদী জ্বর, মাথা ব্যথা, বমি বা চৈতন্য চেতনার কোনো ঘাটতি হচ্ছে, সেন্সোরিয়াম খারাপ হয়ে যাচ্ছে, খিচুনি টাইপের কিছু হলো, তার সাথে একটা পক্ষাঘাতের মতো কোনো ম্যানিফেস্টেশন, এই কমন এনকেফালাইটিস মেনিনজাইটিস লাইক পিকচার নিয়েই পেশেন্টরা আমাদের কাছে আসছে। সাথে কমন অ্যান্টিবায়োটিকে যদি রেসপন্ড না করে, কমন কিছু ওষুধে যারা রেসপন্স করা উচিত ছিল ইনিশিয়ালি তারা যদি না করে, তখন আমরা ভাবছি যে এটা অ্যামিবা হতে পারে। ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস কলকাতার পরিসংখ্যান বলছে গত বছর থেকে এখনো পর্যন্ত 14 জন এই অসুখ নিয়ে হাসপাতালে এসেছেন, তাদের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, এসএসকেএম এবং সোমনাথ পণ্ডিত হাসপাতালে করোনা পরবর্তী সময়ে 25 জন রোগী এসেছেন, তাদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। কমন যেগুলো আমরা জানতাম, সুইমিং পুলে প্রপার ক্লিনিং বা স্টেরিলাইজেশন এগুলো করে রাখা, যারা অথরিটিস তাদের করা উচিত। সেকেন্ডলি, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যাতে জল জমে ওই জলটা কেউ যাতে ব্যবহার না করে ওইগুলো দেখা উচিত। প্লাস বিল্ডিংয়ে ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার করা আমার মনে হয় ভীষণ দরকার। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। থমকে যাবে ভিড়, পুজোর থিমে মণ্ডপ জুড়ে সম্মোহনের পালা শুরু। বনি সেনগুপ্ত সমাজসেবী আর রাজডাঙ্গা নব উদয়ের পুজো প্রস্তুতি ঘুরে দেখলেন। দেখুন এবারের থিমে শিল্পীর ভাবনায় কি কি চমক থাকছে তাদের। থিমের পুজো, পুজোর থিম, পায়ে পায়ে কোনটা আগে কোনটা পরে পুজোর ম্যাপেই ছোকে নেই। মহালয়ার আগে থেকেই কিন্তু আমার যে প্যান্ডেল হপিং এর ম্যাপটা থাকে সেটা কিন্তু আমি বানিয়ে ফেলি। এটাই তো আমাদের প্রাইমারি কাজ। এই ভিড়ের মধ্যে ম্যাপ পকেটে নিয়ে আপনারাও বেরিয়ে পড়ুন, কারণ পুজোর কটা দিন করুক মাথা থিম। আমার ম্যাপ অনুযায়ী দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে প্রথমেই আমি চলে এসেছি সমাজসেবী সংঘ। সমাজসেবী সংঘ এই বছর পড়ল 80তম বর্ষে এবং তাদের থিম পথের পাঁচালী 1946। দীর্ঘ 80 বছর ধরে সমাজসেবী সংঘের যে ইতিহাস সেটাই তারা তুলে ধরেছেন এবারের থিমে। ঠিক কি কি আকর্ষণ থাকছে এখানে এসে যেটা এক্সপিরিয়েন্স করবেন, যে এই পাড়ার বিল্ডিং, এই অঞ্চলের গল্প, এবং তারা যেন রিলেট করতে পারে তাদের জীবনের গল্পের সাথে, সেই রকম একটা জায়গা থেকে কাজটা তৈরি। তার সাথে সেই সময়কার 46-এর ওই ভয়ঙ্কর দিনগুলোর কিছু কাগজপত্র এবং টাইপরাইটার রয়েছে। মণ্ডপ শিল্পটাও যেরকম ইম্পর্টেন্ট, সেরকম ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রতিমা শিল্প। আমি এখানে দেখে খুব মুগ্ধ, একদম বাড়ির মায়ের মতো। সমাজসেবী এবারে 80 years of journey, পথের পাঁচালী ইজ ডিপিক্টিং আমাদের পথের পাঁচালীটা। আচ্ছা, দুর্গাপুজোর থেকে বড় এনার্জি বুস্টার বাঙালিদের হয়? আমার তো মনে হয় সেই এনার্জি বুস্টার নিয়ে চলে যাব পরের প্যান্ডেলে। চলুন। সমাজসেবী সংঘর পর আমরা চলে এসেছি রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কাজ চলছে জোর কদমে।
প্রথমে শুরু একটা স্পেস ক্রিয়েট করেছি এবং সেই স্পেসের মধ্যে আমার পুরো এই জার্নিটাকে আমি দেখিয়েছি। প্রথমে আমার কাজের জায়গাটাই শুরু হয়েছে প্রতিমা দিয়ে। আমি প্রতিমাটা নিজের হাতে তৈরি করেছি। শুরুতেই যদি এত চমক থাকে, এরপর কি কি থাকবে সেটা ভেবে আমার মাথা করছে থিম করছে। আমি এবং আমার ইন্ডাস্ট্রির বন্ধুরা এরকম থাকবো একের পর এক মণ্ডপে, আর দেখবো পুজোর প্রস্তুতি। আপনারা দেখুন এবিপি আনন্দ, পড়ুক মাথা থিম।